আয় 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 আয়, তোর বাপের হাসপাতালে আনার পথে জীবে গুঞ্জা ফালানোর চেষ্টা করছে, উল্টা দিকটা টেরা গাইছে, আইয়া তো ফিসি হালাইছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। কত করিয়া কইলাম 2 লাখ টাকা দিয়া তোর বাপের ছাড়াই লই যা, আমার কথা তো শুনলি না। এইবার বোঝ, তোরা দাঁত থাকতে কিনলে দাঁতের মজাটা বোঝো না, হে আমি বুঝি না। 2 লাখ টাকার লাগিয়ে তোর বাপের হারাইলি। আমি তো কমু তুই নিজের হাতে তোর বাপের মারছো, যদি বাসায় লই যাইতি তাহলে এই দিন আর তোর দেখতে হইতে না। রাস্তায় ট্রাকের নিচে পড়িয়া তোর বাপের কুত্তার নান মারতে না। ইসিরি চেহারার দিকে তাকাইলে প্যাডের ভেড়া ফোড়া বাইরে যাইতে চায়। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, একটা লোক পড়ে আছে। হ্যাঁ, চেনা মনে হচ্ছে। কি? এসপি বিপ্লব। মিস্টার বিপ্লব, উনি আপনাকে সময় মতো হাসপাতালে না নিয়ে আসলে হয়তো আপনাকে বাঁচানোই যেত না। কি বলছেন ডাক্তার? হ্যাঁ, সত্যি বলছি। স্যার, আপনার এই ঋণ সারা জীবনও আমি শোধ করতে পারবো না। ঋণের কথা বলছো কেন? এটা তোমার কর্তব্য। একজন আহত মানুষের পাশে এসে দাঁড়ানো আর একজন মানুষের অবশ্যই কর্তব্য। আমি শুধু আমার কর্তব্য করেছি। স্যার, ধন্যবাদ মিস্টার শহীদুল হক মাস্টার। হ্যাঁ, আপনি স্যারের জীবন রক্ষা করিয়া যা করছেন তা শুধু আমি না, সারা দেশবাসী মনে রাখবে। বিপ্লব, আমি তাহলে আসি এখন। থ্যাংক ইউ স্যার। ওকে, ভালো থেকো। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার শরীরে যারা আঘাত করছে তাকে আমি খুঁজিয়া বাইর করিয়া এমন শাস্তি দেবো সে আজীবন মনে রাখবে। আপনাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। কি কইলি? শহীদুলের বাচ্চা ওই অফিসারের জানে বাঁচাই দিছে? হয় ভাই, একেবারে হাসপাতালে লই গেছে। হালাই জানি কেমনে কারের টাইমে কারের জায়গায় গিয়ে পড়ে। শহীদুলের বাচ্চা ওই দিন আমার গায়ে হাত উঠাইছে, থানায় আমার নামে কেস দিছে। এইবারে এসপিরে বাঁচাইছে। খারাপ, খুব খারাপ, খুব খারাপ। জেসমিন, এই 3 কেসের কাউন্টারের মাস্টারে কি সাজা দেওয়া যায়? মৃত্যুদণ্ড মঞ্জুর করলাম। আমি নিজের হাতে ওর মৃত্যুদণ্ড কার্যকর করুম। খোঁজ নে মাস্টার কই থাকে। ঠিকানা আমার কাছেই আছে, কিন্তু খবরদার সপ্তাহখানেক প্রকাশ্যে দিবার লোকে ঘোরাফেরা করিয়েন না। দরকার নাহলে বাইরে গেন না। কোবরা। জি ভাইজান। যা মাস্টার আখেরাত দেখানোর ব্যবস্থা কইরা দে। লাল শাকের কেজি কত? 8 টাকা। মোলা 12 টাকা কেজি। কি নেবি? নাও। এই লাউ কত? 13 টাকা। 1 কেজি লাল শাক দাও। এটা 1 কেজি, ওটা 1 কেজি। ওই শাক দিতে গেছি, শাক দে। যা তাড়াতাড়ি করো। টাকা দিব কেটা? তোর বাবা যাবো। বাবা চলে এসো, চলে এসো বাবা। তাড়াতাড়ি কর। এই 1 কেজি লাল শাকের এই লাউটা দাও তো। জি। তাড়াতাড়ি করো। এটা মত তাড়াতাড়ি। এই ছেলে, বাবা, তুমি এমন বাবা। করছো কেন? এই চলে এসো তো বাবা। 1 কেজি লাল শাক দাও তো। এগুলো কত? এই ছেলে, দাও। তুমি বারবার এরকম ধাক্কা দিচ্ছ কেন? বাজারে আসা যাও গেলে এরকম লাগবেই, তাতে কি হয়েছে? শরীর এত নরম হলে কইলে ঘুরতে পারেন না। হারাম জাদা শুয়োর কোথাকার। আমরা কি আমাদের বাবার সাথে দেখা করতে পারবো? কেন পারবেন না? অবশ্যই পারবেন। চা পানির ব্যবস্থা করলে
সব হবে নে। এই নিন। 20 টাকা? আমার কি ফেতরার টাকা দিতেছেন নাকি মিয়া? জি। চা তো আর আমি একা খাবো না, খাবে থানার সবাই। মিনিমাম 500 ছাড়া বাপের চেহারা দেখার কথা ভুলে যান। 500 টাকা? নে, দিয়ে দে। গুড। এইখানে সাইন করেন। চিকেন আলী, চিকেন আলী, ইয়েস স্যার। বাজারে মার্ডার কেসের আসামির কাছে অগো নিয়ে যাও। আচ্ছা যাইতেছি স্যার, চলেন। চল। আসেন। নাও বাবা, নাও বাবা। আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। বাবা, আমি আর সিগারেট খাবো না। না। বাবা, মিস্টার সাগর, আপনার বাবা যে নির্দোষ তা আমি আর আপনি মেনে নিলেও আদালত এত সহজে মেনে নেবে না। তাকে মুক্ত করতে হলে সাক্ষ্য চায়, প্রমাণ চায়। সাক্ষ্য যে করেই হোক আমি জোগাড় করবই। এত সহজে পারবেন বলে মনে হয় না। যে কোনটা খুন হয়েছে সে সওদাগরের স্ত্রীর ছোট ভাই, যাকে বলে শালা। সওদাগরের ভয়ে বাজারে কেউ সাক্ষ্য দেবে বলে মনে হয় না। তারপরও আমাদের আশা ছাড়া ঠিক হবে না। পুলিশ আর উকিল দেখলে লোকে সহজে কিছু স্বীকার করতে চায় না। তাই আমি চাই আপনি মাঠে নামুন, লোকজনের সাথে কথা বলে দেখুন। ঠিক আছে। এই যে ভাই, গতকাল এখানে যে খুন হলো আপনি দেখেছেন? না না, কিচ্ছু দেখি নাই। আপনি যান তো, বিরক্ত করবেন না। যান। যত সব ঝামেলা। ভাই, হুম? গতকাল কুন্তা যে খুন হলো আপনি দেখেছেন? গতকাল যে খুন হলো এটা? জি ভাই, দেখেছেন? না, কিচ্ছু দেখে নাই। মাথার ভিতরে কি তোমার গোবর? কিচ্ছু বোঝো না? সারাদিন যা দেখি তাকে রেকর্ড করে রাখতে হইব। খুন খারাপের কথা বললা সদাগর রাতে জীবন দেবো নাকি? যাও ভাই, যাও যাও, তোমরাও সুখী থাকো, আমাকেও সুখী থাকতে দাও। যাও তো ভাই, যাও। এই লম্বু, এদিকে আয়। কি খুনের কথার কাগজই গাইতেছ? আপনি দেখেছেন? হ্যাঁ, দেখছি। গতকাল সন্ধ্যায় কোনটা খুন হয়েছে কোবরার হাতে, আর অ্যারেস্ট হয়েছে গিয়ে ভালো লোক। আপনি কি দয়া করে কোর্টে এসে সাক্ষী দেবেন? হ্যাঁ, দিতে পারি, কিন্তু 5,000 টাকা লাগবো। 5,000 টাকা? হ্যাঁ, নগদ 5,000। কেন লাগবো শুনবা? তুমি তো আমার কোনো আত্মীয় না, বন্ধু না, ভাই বেড়া করো না। তোমার লেগে সাক্ষী আমি কেন দিব? সাক্ষী নিতে হইলে ক্যাশ টাকা চাই। টাকা দাও, সাক্ষী নাও। ঠিক আছে, আমি টাকা নিয়ে আসছি। 5,000 টাকা? হ্যাঁ বাবু, টাকা ছাড়া সে কিছুতেই সাক্ষী দেবে না। যা নিজের চোখে দেখেছে সেই সত্যি বলার জন্য টাকা লাগবে? হ্যাঁ বাবু। আমিও তো সাথে ছিলাম,
আমি কোর্টে গিয়ে সব বলবো। বুবুরে, কোর্ট আপনজনের সাক্ষ্য গ্রহণ করবে না রে বুবু। এ কেমন বিচার সাগর? আমরা কোর্টে গিয়ে সত্যি বললে কোর্ট বিশ্বাস করবে না, আর মানুষ কোর্টে গিয়ে মিথ্যা বলে সেটা বিশ্বাস করবে। এ কেমন আইন? আইন আর কোর্টের চক্করে পড়ে আমি বাবার কষ্ট আর বাড়াতে চাই না বুবু। ঠিক আছে, নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বানা আতিনা। এই নিন আপনার 5,000 টাকা, কিন্তু আগামীকাল কোর্টে এসে ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষ্য দিতে হবে। টাকা যখন দিছ সাক্ষী আমি ঠিকই দিব। কিন্তু চাচা, একটা কথা না বলে পারছি না। আপনাকে এসে নামাজ পড়তে দেখলাম। নামাজ মানে আল্লাহর উপর আপনার বিশ্বাস, আর আল্লাহ মানেই সত্য। 5,000 টাকার বিনিময়ে সেই সত্য আপনি আমার কাছে বিক্রি করেছেন। তার মানে আপনি আপনার ঈমান আমার কাছে বিক্রি করেছেন। তাই আপনার নামাজ উপরওয়ালার কাছে কবুল হবে কিনা আমি জানি না। শোনো, এই নাও তোমার টাকা, নেও। ডরাইও না, সাক্ষী আমি ঠিকই দিব, তবে তোমার টাকার লেখা না, আমার ইমানের জন্য আল্লাহর নামে আমি সাক্ষী দিব। নেও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কসাই, সামান্য কসাই আমার বিরুদ্ধে সাক্ষী দিব, আমার বিরুদ্ধে ছাড়ে নিব মাস্টারে, অসম্ভব। কিন্তু সত্যি যদি কোর্টে সাক্ষী দেয় তাহলে? সাক্ষী দিতে আমি দেব না। কসাই এতদিন নিজের হাতে চাপাতে দিয়া গরু ছাগলের গলার নলে ফাঁক করছে, এইবার আমি ওর গলার নলে ফাঁক করুম। এই যা, কবরালে খবর দে। তোমরা কারা? বান কষাইলে সৌদার ভাই, আপনার শিকার রেডি। আমার বিরুদ্ধে তুই সাক্ষী দেবে, আর আমি কি চুপচাপ বসে থাকতে পারি? এখনো সময় আছে, চিন্তা করে দেখ। যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেস তয় মরবি, আর যদি পক্ষে দেস তয় বাঁচবি। না, আমার জান যায় থাক, তবু আমার ইমান নষ্ট করুম না। আমি সাক্ষী দিবই, দরকার হইলে ইমান রক্ষা করতে গিয়া আমি শহীদ হয়ে যাব। আরে বাপ রে, তাইলে একটা কাম কর, ইমান নিয়ে মইরা যা। তবে তরে মারণের আগে কলেমা পইরাই মারুম। লাশটা পানিতে ফেলায় দে। সদাগর ভাই, চিনতে পারস নাই? ওই যে ওই দিন
এক মাইয়ারে কিডন্যাপ করার সময় আমার তুই ধরাই দিছিলি, মনে নাই? আমার মনে আছে, কিন্তু আমি সেদিন মাইন্ড করি নাই। সেদিন তুই তোর ডিউটি করছস, এরপর আমি তোরে মারতে কুবরে পাঠাইছিলাম। তুই নিজের বাঁচাইতে গিয়া কোন তোরে খুন করছস, আমি তাতেও মাইন্ড করি নাই। কোথায় মাইন্ড করছি জানোস? তুই যারে খুন করছস সে আমার জেসমিনের ভাই। জেসমিনরে আমি প্রচন্ড ভালোবাসি, আমার জানের যত বেশি ভালোবাসি। আর জেসমিন তার ভাইরে প্রচন্ড ভালোবাসে, জানের চাইতে বেশি ভালোবাসে। এখন কোন তার মৃত্যুর শোধ নেওয়া আমার ফরজ, কোন তার মৃত্যুর পরিবর্তে তরে। কিন্তু আমি তো কাউকে খুন করিনি, তোদের লোকে ওকে খুন করেছে। নিজেরা খুন করে আমাকে ফাঁসাতে চাচ্ছ? মনে রেখো, সন্ত্রাস যারা করে তারা সবাই কুকুরের মতো মরে। রাস্তার পাশে তাদের লাশ পড়ে থাকে। একদিন দেখবে তোমার লাশও নর্দমার পাশে পড়ে আছে। কুকুর সেই লাশের উপর পেশাব করে যাবে। যাও। আমার টাকা আছে ভাই পাবলিকের পকেটে। শালাকে মাথা ফাটিয়ে দাও। কি হচ্ছে ভাই? ভাই থামেন, 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 কি করছে আছেন? বুঝলে যদি মরিয়ে যায় তো মুই তো ভাই আর মোর চাকরি থাকবে না। আর চাকরি না থাকলে আপনি তোমার নাচি দেখা যাই দেবেন। থামেন, 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 যাতে ইয়াতে একটা খাট আসতে যায়, খালার ঘর বাপ মাসে কিনা সন্দেহ থাকে। এই করে আল্লাহ কি করছে আইতে আমার লাগে মরিয়ে গেছে নাই। তাড়াতাড়ি আয়। এই যে স্যার, আপনাদের চাপানির খরচ। স্যার, মাস্টার হকের সাথে ওরা দেখা করতে চায়। তাই নাকি? এমনি বাড়া যান, আরে যান। এই মাস্টার আক্তার কি হয়? আমার বাবা। স্যার ছেলের চাবি। আমার কাছে দেখো, জাগা মতো থো। আচ্ছা। এই তোমরা বসো, আর বসো। হনপোলা, তোমার বাপে মা হে আমি জানি। ইচ্ছা করলে 15 মিনিটের মধ্যে সারিয়ে দিতে পারি, কিন্তু হেয়ার লেগে কিছু খরচা করা লাগবে। 2 লাখ টাকা লইয়া আসো, সব কেস ডিসমিস করিয়া তোমার বাবারে সারিয়ে দেবো। আপনাকে ঘুষ দেওয়ার অর্থ আমার বাবা অপরাধী, যা তিনি নন। আমি আপনাকে ঘুষ দেব না। যে বাপ জন্ম দিয়েছে হে আর লেগে কিপটামি করতে নাই, তা না জোগাড় করিয়া আনো। আপনি বুঝতে পারছেন না, আমার বাবা কোনো দোষ করেননি, তিনি কোনো ক্রিমিনাল নন। আমি আপনাকে তার জন্য ঘুষ দেবো কেন? আহা, কথা বেশি কবি না। তোর বাপ দোষ করতে না করে নাই, হেডা বড় কথা না। বড় কথা হইলে আমার টাহা চাই, টাহা। আর তোমার চাই বাপ, নাকি তোমার বাপ বাড়ি যোগে তুমি চাও না? আমি ন্যায়ের পক্ষে। আমার বাবা ঠিকই বাড়িতে ফিরবে। হন, আমি না চাইলে ফিরবে না। ফিরবে স্যার, অবশ্যই ফিরবে। আমার কাছে সাক্ষী আছে। আগামীকাল কোর্টে সাক্ষী সাক্ষ্য দেবার পর আপনি তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন। কারেক্ট, কিন্তু বাইরে এবার সাথে সাথে আর একটা কেস দেখাইয়া আবার জেলে হামদাই দেবো। ব্যাককেলের মতো কাজ করিস না, তাড়াতাড়ি যা, টাহা লইয়া আয়। না স্যার, আমি টাকা দেব না। দিবি না? দিবি না ঠিকই আছে, ভিতরে গিয়া তোর বাপের অবস্থা দেখ। আজিজ। জি স্যার। এই, আরে ওর বাপের কাছে লই যা। এই চলেন।
ওই যে বাবা, 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 থাম কইতাছি, ওই থাম। বাপের লেগে খুব মায়া লাগে। আমার বাবাকে মেরেছেন কেন? আমি মারি নাই, ছেলের কয়েকদিন লাগে বাত লইয়া মারামারি হয়েছে, হেইয়া নেমাই খাইছে। মিথ্যা কথা! আপনারা আমার বাবাকে মেরে ফেলতে চাচ্ছেন। এখানে থাকলে আমার বাবা বাঁচবে না, তাকে আপনারা মেরে ফেলবেন। আমি আমি আমার বাবাকে দিয়ে যাব। আমি আমার পাগলামি করিস না, গুলি করিয়ে নেবো কিন্তু। বুঝছি, পাগলের বান্দারছো না? ভাবছো এটা কলেজের খেলার মাঠ? ছাত্র আসো, ছাত্র মতো থাক। বেশি কিছু করলে গুলি করিয়ে দেবো। বাইর হইবে না, তোর বাপে বাইর হইবে না। এই জানি তোর বাপের কবর দিয়ে দেবো। কি করবি? আমি কমিশনার স্যারের কাছে গিয়ে সব বলবো, আপনাদের নামে কমপ্লিট করবো। করলে কি হইবে? ট্রান্সফার হইবে বান্দরবন, নাহলে সাসপেন্ড হবে 6 মাসের লেগিয়া। এরপর কি? রক্ত গরম করিয়া আমার গলাতে লাভ নাই। এইখানে এইটাই হইবে যেটা মুই চামু। হ্যাঁ জানি, এখন সময় আপনাদের, কিন্তু সময় একদিন আমাদেরও আসবে। সেদিন আমি ছাত্র থাকবো না, চোখেও আমার বাড়ি থাকবে না। তখন এই দুর্বল হাতের মুখ শক্ত হবে, আর যেদিন এই হাত শক্ত হবে সেদিন সব খেলা শেষ। আরে যা, অনেক দেখছি তোর মতো, খালি লাভ হয়, কিছুই করতে পারে না। আপনি অনেক দেখতে পারেন, কিন্তু যেদিন সেই অনেকের মাঝে একজন জন্ম নেবে সেদিন থেকে শুরু হবে আপনাদের পতনের পালা। যা কইতাছি, নইলে তোর অবস্থাও তোর বাপের নাম করিয়ে দিমু। যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আমার বাবাকে নিয়ে যেতে আমি আবার আসবো। আমার বাবাকে নিয়ে যেতে আমি আবার আসবো। পালাইছো, বেতাল করিয়া পালাইবে। তার আগে কিছু একটা করতে হয়। কোথায় যাচ্ছ? কমিশনার স্যারের সাথে দেখা করা আমার অনেক প্রয়োজন। প্লিজ ওনাকে একটু ডেকে দেবেন। এখন উনি ঘুমিয়ে আছে, এখন দেখা করা যাবে না। প্লিজ ভাই, আমার বাবার অবস্থা অনেক খারাপ। কমিশনার স্যারের সাথে একটিবার দেখা করার ব্যবস্থা করে দিন প্লিজ। 100 টাকা দিলে ব্যবস্থা করে দিতে পারি। 100 টাকা? সাগর, ভেবো না, আমি দিচ্ছি। এই নাও। যাও, চল। চলো। সাগর, তোমার বাবা সত্যি সত্যি অপরাধ করেছে কিনা আমি জানি না। পুরো ঘটনা আমি আগামীকাল তদন্ত করে দেখব। বাট তোমার বাবার অবস্থা খুবই সিরিয়াস বলে তাকে হাসপাতালে পাঠানোর জন্য আমি এই অর্ডারটা ইস্যু করে দিচ্ছি। এতে আমার অফিসে সিল লাগিয়ে থানার ওসির কাছে নিয়ে যাও। আমার হাতে সিল মারলে এই কাগজটার দাম আছে, নয়তো কোনো দাম নাই। আর আমার হাতে সিলের দাম এই মুহূর্তে 1000 টাকা। টাকাটা নিয়ে আসুন, তারপর কাগজে সিল পড়বে। 1000 টাকা? এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই স্যার। আপনি সিল মেরে দিন, আমি পরে এসে আপনাকে টাকা দিয়ে যাব। আমার বাবার অবস্থা খুব খারাপ স্যার, অনেক রক্তপাত হচ্ছে। আমার বাবা বাঁচবে না স্যার, প্লিজ স্যার। দেখো ভাই, এই চেয়ারে বসতে বসতে আমার কোমরটা একেবারে বাঁকা হয়ে গেছে, আর তোমার মতো কাহিনী শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। কাজ ফুরালে কোনো ব্যাটা টাকা নিয়ে আসে না। আগে টাকা এখানে রাখো, তারপর সিল ছাপ্পো। ডেলিভারি অন ক্যাশ। স্যার প্লিজ স্যার। যা রে ভাই যা, আমার সময় নষ্ট করিস না। আরে যা তো, না।
যাও যাও, তার যা না বাবা। চত্ব সব আউল ফাউল। বুবু, 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 আছে বুবু, বুবু, বাবাকে যদি আজ রাতের ভেতরে হাসপাতালে না নেওয়া যায় তাহলে কি হয় বলা যায় না বুবু, কিন্তু ওই কমিশনারের অর্ডারের উপর সিল দিতে অফিসার 1000 টাকা ঘুষ চেয়েছে। বাবাকে বাঁচাতে 1000 কেন, প্রয়োজনে আরো দেব। তারা যাই বুবু। আসি বুবু। ঠিক বেঠিক বুঝি না, আমি আমার ভাইয়ের খুনি লাশ দেখতে চাই, প্রয়োজনে আরো টাকা দেব। না এখন আর লাগবে না, যখন লাগবে চাইয়া নেমু আনে। তাইলে যাও, মাস্টারের জায়গা মতো নিয়ে আয়। এই যে আপনার টাকা, তাড়াতাড়ি সিল দিন। নাম মাস্টারের হাত করে খুইলা দে। হাতটা বাম, তাড়াতাড়ি বাম, শক্ত করে বাম। জি কাজল, কাজল, ডাক্তার। কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তার, ও পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, ওকে একটু দেখুন। আমি আমার বাবার খোঁজ দিয়ে আসছি। কই যাইতেছ? আমার বাবাকে হাসপাতালে নেবার জন্য কমিশনার স্যারের স্পেশাল অর্ডার নিয়ে এসেছি। তোমার বাবাকে আগে হাসপাতালে শিফট করা হয়েছে। হাসপাতালে? কোন হাসপাতালে? আসো আমার সাথে। হাসপাতালে? এদিকে। আয় 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 আয়, তোর বাপের এই হাসপাতালে আনার পথে জীবে বুঝা পালানোর চেষ্টা করছে, উল্টা দিকটা টেরা গাইছে, আইয়া তো ফিসি হালাইছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। কত করিয়া কইলাম 2 লাখ টাকা দিয়া তোর বাপের সারাই লই যা, আমার কথা তো শুনলি না। এইবার বোঝ, তোরা দাঁত থাকতে কিনলে দাঁতের মজাটা বোঝো না, হে আমি বুঝি না। 2 লাখ টাকার লাগে তোর বাপের হারাইলি। আমি তো কমু তুই নিজের হাতে তোর বাপের মারছো, যদি বাসায় লই যাইতি তাহলে এই দিন আর তোর দেখতে হইতে না। রাস্তায় ট্রাকের নিচে পড় গিয়া তোর বাপের কুত্তার নাম মরতে না। ইসিরি, চেহারার দিকে তাকাইলে প্যাডের ফেডা ফোড়া বাইরে যাইতে চায়।
টাইম নষ্ট করিস না, কাছে আইসা তোর বাপের চেহারা দেখা শনাক্ত করিয়ে যা। এই লাশটা দেখা দেই। দেখছো ওলা হইয়া তুই তাকাইতে পারস না, আমরা কেমনে তাকাই। আমার 2 লাখ দেশ নাই, কিন্তু খুব তো 5,000 দিয়া সাক্ষী ব্যবস্থা করছিলি। এখন দেখ সাক্ষীর অবস্থা। নে ধর, এই কাগজে জলদি সাইন কর। তোর বাপের যে শনাক্ত করছো হ্যাঁ ইয়ার কাগজ ধর। কাগজ ধরতে পারো না, আবার ছাত্রগিরি দাও। হাত শক্ত করিয়া মূর্তি বান্ধা আমাকে ভয় দাও। থাম কইতাছি, নাইলে গুলি করিয়া মারিয়া হালামু। বারবার তোকে আমি সাবধান করেছি, তুই শুনিসনি। বারবার বলেছি একদিন একজন প্রতিবাদ করবে, বারবার বলেছি একদিন আমার সময় আসবে। সেই সময় আজ চলে এসেছে। আজ তুই বুঝবি একজন অসহায় সন্তানের হাতে শক্তি কতটুকু। 2 লাখের জন্য তোরা আমার বাবাকে মেরে ফেলেছিস। আমি তোদের 5 লাখ দেব, আমার বাবাকে ফিরিয়ে দে। আমি তোদের 10 লাখ দেব, আমার বাবাকে ফিরিয়ে দে। আমার বাবাকে ফিরিয়ে দে। টাকার জন্য তোরা আইনকে বিক্রি করে ফেলেছিস, সত্যকে বিক্রি করে ফেলেছিস। টাকার জন্য পুরো দেশটাকেই বিক্রি করে ফেলছিস। যেখানে যাই শুধু টাকা টাকা টাকা। এই কি দোষ করেছিল আমার বাবা? কি দোষ করেছিল এই বাদল কসাই? বল, কোর্টে গিয়ে সাক্ষী দেওয়া কি অন্যায়? বল। আমি তোকে 5 লাখ দেবো, ওই কসাইকে বাঁচিয়ে দে। আমার তার দেহ প্রাণ এনে দে। বাঁচিয়ে দে আমার বাবাকে, বাঁচিয়ে দে আমার বাবাকে। না বাবু, তুই ভেতরে যাস না বাবু। কি হয়েছে সাগর? না বাবু, না বাবু, তুই ভেতরে যাস না বাবু। আমি দেখবো। তুই ভেতরে যাস না বাবু, তুই সহ্য করতে পারবি না বাবু। আমি দেখবো, আমি দেখবো। ছাড়, সরে যা সাগর, আমি দেখবো। ছাড়, ছাড়। আসেন স্যার। ওই ক এই যে শোনেন, টুপিটা মাথায় দে। এবার ক শহীদুল হকের ছেলে শাহেদুল হক সাগর আমার স্যারের গায়ে হাত তোলার অপরাধে, তাকে তুলাধুলা করার অপরাধে আমরা তার গ্রেপ্তারি ওয়ারেন্ট নিয়ে আপনার বাসায় হাজির হয়েছি। তাড়াতাড়ি সাগরকে বাইর করে দেন, নইলে আমরা যদি পাই তাইলে আমাকে স্যারের যেভাবে কিমা সাইজ করছে তেমনি তারে কিমা কিমা বানাবো। আরে কেউ কিছু কয় না গা, তাড়াতাড়ি কোন কই আছে সাগর? এই নিন। এইটা কি?
আগাম জামিনের কাগজ। আমরা আগেই জানতাম আপনারা এই ধরনের কিছু করার চেষ্টা করবেন, আর তাই আমরা আগে থেকেই সাগরের জামিন নিয়ে রেখেছি। স্যার, কাগজ। আরাম দাদা আমার পিস্তলের কথা দিকা ও ভুল লেগেছি। স্যারকে কিমা কিমা মানাইয়া সাগর যে পিস্তল আনলো, এটা কই? আমরা শুধু অ্যারেস্ট ওয়ারেন্ট না, সাথে সার্চ ওয়ারেন্টও নিয়ে এসেছি। এই তোরা ওদিকে যা, তোরা ওদিকে যা, চতুর্দিকে খুঁজিয়া দেখ, মোর পিস্তল যদি খুঁজতে না পাই তো মোর চাকরি থাকবে না। খুঁজে দেখ। কোনোখানে তো খুঁজে পাইলাম না। অনেক খুঁজলাম স্যার, কিন্তু পিস্তল পেলাম না। এই হন, আমি যদি আমার পিস্তল না পাই তাইলে তোর বাপের মতো তোর বাইরেও 3.5 হাত মাটির নিচে পুঁততে তুমি ভালোই বলে আমার পিস্তল ফেরত দিতে কইস, নইলে পিস্তলের হিসাব ওর জীবন দিয়ে দিতে হইবে। কথাটা মনে রাখিস। ওই চল। সাগর, বুবু, তুই এখানে? হ্যাঁ সাগর, তোকে তোর রাস্তা দেখিয়ে দিতে এসেছি। মানে? বাসায় ওসি দবির এসেছিল, থ্রেট করে গেছে, পিস্তল ফিরিয়ে না দিলে তোকেও খুন করবে বলে গেছে। কি? তোকে খুন করার আগে সেই অস্ত্র দিয়ে তোকে শেষ করে দিতে হবে, ওই ওসিকে শেষ করে দিতে হবে, সবাইকে যারা বাবার মৃত্যুর জন্য দায়ী। কিন্তু কি করে? এই অস্ত্র দিয়ে তুই আমার কাছে প্রতিজ্ঞা কর, খুনিদের সবাইকে তুই শেষ করে দিবি। হ্যাঁ সাগর, তুই সবাইকে খুন করার পর প্রয়োজনে আমি নিজের মাথায় খুনের দায় নিয়ে জেলে যাব, ফাঁসিতে ঝুলবো, কিন্তু তারপরও আমার নিষ্পাপ বাবার খুনের সাজা আমি ওদেরকে দিয়ে যেতে চাই। আমার মাথা ছুঁয়ে কসম খা সাগর, কসম খা। আমি তোকে কথা দিচ্ছি বুবু, আন্ডারওয়ার্ল্ডের লিডার সওদাগর আর তার চামচা তারকা তবির, আর যারা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী, তাদের কাউকে আমি ছাড়বো না বুবু, কাউকে আমি ছাড়বো না।